হ্যালো এভরিওয়ান, আমার আজকের টপিক ডিগ্রি অফ কম্প্যারিজন। টেট 2 এবং টেট 1 এক্সামে এই টপিকটা রয়েছে। তো আমরা সাধারণত জানি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি হয়। ডিগ্রি মানে মান অথবা গুণগত মান। এখন যদি আমি আপনাকে একটা সেন্টেন্স বলি, রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, এখানে রাম ভালো ছেলে। এখানে এই যে গুড, গুড কিন্তু এখানে ডিগ্রি নয়। গুড জাস্ট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যখন বলি রাম ইজ অ্যাজ গুড অ্যাজ সীতা, রাম অ্যান্ড সীতা আর ইকুয়াল। ইকুয়াল কি? তারা দুজনেই সমান ভালো। রাম ইজ অ্যাজ গুড অ্যাজ সীতা। তখন রাম এবং সীতার সঙ্গে একসঙ্গে তাদের গুণগত মান নির্ধারণ করা হয়েছে। সুতরাং এই সেন্টেন্সটাতে যে অ্যাজ গুড অ্যাজ, এখানের এই গুড ওয়ার্ডটা এটা অ্যাডজেক্টিভের ডিগ্রি, কারণ এটা রাম এবং সীতার মধ্যে কম্প্যারিজন মানে তুলনা বুঝিয়েছে। সুতরাং আমরা এতটুকু বলতে পারি, যদি দুই বা তার বেশি লোকের সঙ্গে যে কোনোভাবেই তুলনা বোঝানো হয়, তখন আমরা বলবো এখানে ডিগ্রি অফ কম্প্যারিজন ইউজ হয়েছে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ ইউজ হয়নি। অ্যাজ পার ইংলিশ গ্রামার রুলস, degrees are 3 types: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এই যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই 3টা ডিগ্রি নিয়ে টেট 2 এক্সামে একটা কোশ্চেন তো থাকবেই, গ্যারান্টি। তো আজকে কি করে পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং পজিটিভে রূপান্তর করা হয়, একটা শর্টকাট নিয়ম আপনাদের দেখাবো। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেন, আশা করি ডিগ্রি নিয়ে আর প্রবলেম হবে না। এবং টেট এক্সামে ডিগ্রির যদি কোনো কোশ্চেন আসে, ডিগ্রি নিয়ে আপনাদের কোনো অসুবিধাই হবে না, যদি ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। আমরা নর্মালি 3টা রুলসের উপর ডিগ্রি হয়। 1 নম্বর রুলসটা আমি দিয়েছি আপনাদের। পজিটিভ ডিগ্রির আগে এবং পরে অ্যাজ বসাতে হয়। পজিটিভ ডিগ্রির আগে এবং পরে আমাদের কি বসাতে হবে? অ্যাজ। পজিটিভ ডিগ্রির আগে পরে অ্যাজ বসাতে হবে, অ্যাজ পার গ্রামার রুলস। কিন্তু যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, আমরা কিছু ক্ষেত্রে আগে সো ব্যবহার করব এবং ডিগ্রির পরে অ্যাজ ব্যবহার করব। কিছু ক্ষেত্রে সো এবং ডিগ্রির পরে অ্যাজ বসাতে হবে। আমি এই নিয়ে ক্লাসে আমাদেরকে বিস্তারিত বলে দেব। 2 নম্বর রুলসটা যা দেখলাম আমরা, 2 নম্বর রুলসে বলা আছে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসাতে হয়, THAN। খুব ইম্পর্টেন্ট, কম্পারেটিভ ডিগ্রির পরে বসাতে হয় দেন বসাতেই হবে, মাস্ট। কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসাতেই হবে, আর যদি না বসানো হয় তাহলে ডিগ্রিটা ভুল হবে। সুপারলেটিভ ডিগ্রির আগে নর্মালি আমাদের বসাতে হয় দি, এবং সুপারলেটিভ ডিগ্রির পরে অফ অথবা ইন বসে। একটা সেন্টেন্স আমি আপনাদের দিয়েছি, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। বেস্ট কথাটি হলো সুপারলেটিভ ডিগ্রি, এবং তার আগে আমরা বসিয়েছি দা, এবং পরে বসিয়েছি আমরা ইন। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। ইন জেনারেলি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এবং পরে যখন ডিগ্রি হিসাবে বসানো হয় তখন কিন্তু ইন অথবা অফ বসতে পারে। জেনারেলি ডিগ্রি হিসাবে বসলে, বারে বলছি আমি,
অ্যাডজেক্টিভ আর ডিগ্রি কিন্তু সেম নয়। রাম ইজ এ গুড বয়, এখানে কিন্তু গুড কিন্তু জাস্ট অ্যাডজেক্টিভ, এখানে ডিগ্রি অথবা কম্প্যারিজন আসেনি, মানে তুলনা আসেনি। ডিগ্রি মানে গুণগত, মানে তুলনা বলতেই আমরা ডিগ্রি চেঞ্জ করি। সুপারলেটিভ রুল ডিগ্রির আগে দি বসাতে হয় এবং পরে বসে অফ অথবা ইন, এটা ডিগ্রির বেসিক রুলস, জেনারেল রুলস অফ ডিগ্রি। যেরকম আমি দেখেছি রাম ইজ এ গুড বয়, এখানে কিন্তু গুড কিন্তু অনলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ, নট কম্প্যারিজন অফ ডিগ্রি। But Ram is as good as Sita. Here, good is a positive degree because it compares two nouns. It compares two nouns. That's why good is positive degree. Good is positive degree. সাধারণত যখন আমরা কোনো দুইজনের সঙ্গে তুলনা না করে একজন বেশি এবং একজন কম এরকম না বসাই, জাস্ট একটা পজিটিভ অ্যাটিটিউড দিই, জাস্ট হাবোধকভাবে কিছু বোঝানো হয়, তখন আমরা ওই ডিগ্রিটাকে বলি পজিটিভ। যখন দুইজনের মধ্যে তুলনা করে একজনকে উপর একজনকে নিচু দেখানো হয়, এটা যে কোনো জায়গায় হোক, একজনকে নিচু এবং একজনকে উঁচু, একজন হায়ার একজন লোয়ার দেখানো হয়, তখন আমরা ওই ডিগ্রিটাকে বলি কম্প্যারেটিভ ডিগ্রি। আর সবচেয়ে হায়েস্ট এবং সর্বোচ্চ সীমায় কোনো কিছু বোঝালে, সর্বোচ্চ সীমায় কোনো কিছু বোঝালে আমরা ইউজ করি সুপারলেটিভ ডিগ্রি। যে কোনো অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয়। আর ডিগ্রি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের একটা সুন্দর একটা মেথড রয়েছে। যেরকম আমি দিলাম টল। টল মানে জাস্ট একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা ধরবো পজিটিভ ডিগ্রি। টল তো লম্বা, এটা একটা জাস্ট একটা অ্যাডজেক্টিভ, এটাকে আমরা পজিটিভ ডিগ্রি হিসাবে ধরবো। নর্মাল অ্যাডজেক্টিভগুলিকে আমরা পজিটিভ ডিগ্রি হিসাবে ধরি। এখন পজিটিভ ডিগ্রিটা যদি কম্পারেটিভ করতে যাই, আমাদের তৈরি করতে হবে ইআর। যে কোনো কম্পারেটিভ ডিগ্রির সময় আমরা যদি ইআর বসিয়ে দিই তাহলে কম্পারেটিভ ডিগ্রি চলে আসবে, টল, টলার। আর সুপারলেটিভ ডিগ্রি যদি তৈরি করতে যাই আমাদের অ্যাড করতে হবে ইএসটি, তখন হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি এবং সামনে বসবে দা, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসাতে হয় অ্যাজ পার রুল। তাহলে এখানে হলো টল, টলার, টলেস্ট। যেই কোনো অ্যাডজেক্টিভকে আমরা হাই, হায়ার, হাইয়েস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট এরকমভাবে চেঞ্জ করতে পারি। এগুলি শেখার জন্য আলাদা রুলস অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট ইআর এবং ইএসটি যোগ করলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বসানো যায়। আর এই দিকে খেয়াল রাখতে হবে, যদি ওয়ার্ডটি দুইয়ের বেশি সিলেবেলে হয়, যদি কোনো ওয়ার্ড দুইয়ের বেশি সিলেবলে হয় তাহলে আমাদেরকে কম্পারেটিভ করার সময় বসাতে হবে মোর এবং সুপারলেটিভে বসাতে হবে মোস্ট। যেরকম একটা ওয়ার্ড আমি দেখাই, বিউটিফুল। বিউটিফুল শব্দটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে আমার তৈরি করতে হবে মোর বিউটিফুল। আর সুপারলেটিভে যদি নেই আমার তৈরি করতে হবে দ্য মোস্ট বিউটিফুল। কারণ বিউটিফুল শব্দটা দুইয়ের বেশি সিলেবল দিয়ে গঠিত। মোর অ্যান্ড মোস্ট আমাদেরকে অ্যাড করতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে, কারণ বিউটিফুল শব্দটি 3 সিলেবল নিয়ে গঠিত। বিউটিফুল 3টা সিলেবল। যেমন নলেজেবল, নলেজেবল, মোর নলেজেবল, মোস্ট নলেজেবল। বড় বড় ওয়ার্ডগুলিকে আমাদেরকে মোর এবং মোস্ট লাগিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা যায়। আর এখানে আমাদের আজকে কোশ্চেনটা হলো সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভে অথবা পজিটিভে নেওয়ার কি টেকনিক অথবা রুলস রয়েছে। এই রুলসটা আপনি কোথাও পাবেন না। সুপারলেটিভে যদি ওয়ান অফ কথাটা না থাকে, এরকম একটা সেন্টেন্স দেওয়া হলো সুপারলেটিভের, যে সেন্টেন্সটা আমি এখানে দিয়ে রেখেছি, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সে কোনো ওয়ান অফ কথা নাই। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ওয়ান অফ কথাটা নেই। সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ কথাটা নেই। যদি না থাকে তাহলে আমরা এই সুপারলেটিভ ডিগ্রিটাকে পজিটিভ করার একটা শর্টকাট নিয়ম রয়েছে এবং সুপারলেটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ করার একটা শর্টকাট নিয়ম রয়েছে।
এই নিয়মগুলি জানার আগে আমাদের দেখতে হবে আমরা কিছু শর্টকাট সংক্ষিপ্ত নাম লিখেছি। ডি মিনস ডিগ্রি, এগুলি অ্যাব্রিভিয়েশন। এলডি মানে লেটার পার্ট অফ ডিগ্রি, মানে ডিগ্রির পরের অংশ। আর এস মিনস সাবজেক্ট, বি মিনস ভার্ব। যেহেতু সুপারলেটিভে ওয়ান অফ নেই, তাহলে সুপারলেটিভের যদি এই সুপারলেটিভের ডিগ্রিটাকে আমরা পজিটিভ করি, তাহলে আমরা এই সূত্র ফলো করতে হবে, নো আদার প্লাস এলডি বি ডি এস। এলডি মানে ডিগ্রির পরের অংশ, বি মানে ভার্ব, ডি মানে ডিগ্রি, এস মানে সাবজেক্ট। আর বেসিক নিয়মটা হলো কম্পারেটিভ ডিগ্রি পরে দেন বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে এবং পরে ইন অথবা অফ বসে। সুতরাং রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই সুপারলেটিভ ডিগ্রিটাকে যদি আমি পজিটিভই নেই, আমাদেরকে সূত্র অনুযায়ী বসাতে হবে নো আদার। নো আদার বসলো। তারপর আমাদেরকে বসাতে হবে এলডি। তো এখানে বয় ইন দ্য ক্লাস কথাটা হলো এলডি, কারণ এটা ডিগ্রির পরের অংশ। ডিগ্রি হলো বেস্ট, ডিগ্রি হলো দ্য বেস্ট কথাটা হলো ডিগ্রি, আর রাম হলো সাবজেক্ট, আর ইজ হলো ভার্ব। তো রাম যেহেতু সাবজেক্ট, ইজ যেহেতু ভার্ব, এবং দ্য বেস্ট হলো ডিগ্রি, আর বয় ইন দ্য ক্লাস হলো এলডি। সুতরাং অ্যাজ পার রুল আমাদেরকে বসাতে হবে নো আদার। নো আদারের পর বসাতে হবে এলডি। এলডি মানে লেটার পার্ট অফ ডিগ্রি, মানে ডিগ্রির পরের অংশ, বয় ইন দ্য ক্লাস। তারপর বসাতে হবে অ্যাজ পার রুল ভি। ভি মানে ভার্ব, ভার্ব মানে ইজ। তারপর বসাতে হবে ডিগ্রি। আর আমরা করছি কি, কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। আর আমরা প্রথমেই বলেছিলাম যে পজিটিভ ডিগ্রির আগে পরে এস বসাতে হয়। সুতরাং আমরা বসিয়ে দিলাম এস। আর বেস্টের পজিটিভ ডিগ্রি হলো গুড, এবং আবার পরে বসিয়ে দিলাম এস, এস পার সূত্র। আর সাবজেক্ট কি? সাবজেক্ট হলো রাম। সুতরাং রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটিকে যদি আমি পজিটিভ করি, আমার সূত্র অনুযায়ী হয়ে যাবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। সূত্র যদি ঠিক রাখো, ভুল হওয়ার চান্স নেই। সেম যদি সুপারলেটিভে ওয়ান অফ না থাকে, তাহলে কম্পারেটিভের একটা রুলস রয়েছে, ওটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি প্লাস দেন এনি আদার প্লাস এলডি। সুতরাং রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটিকে যদি আমি কম্পারেটিভে নিই, তাহলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হলো রাম, ভার্ব হলো ইজ, এখানে ইজই ভার্ব রয়েছে, ইজ। রাম ইজ। আমাদের তৈরি করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। সুতরাং বেস্টের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার, এখানে বসেছে ডিগ্রি হিসেবে বলেছে বেটার। বেটারের পর আমাদেরকে জেনারেল রুলস অনুযায়ী বসাতে হবে দেন, কারণ আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি পরে দেন বসাতে হয়। তাহলে ডিগ্রি পার্ট চলে গেল। তারপর আমাদেরকে বসাতে হবে দেন এনি আদার। দেন এনি আদার কতটা এক্সট্রা বসাতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে, খুব ইম্পর্টেন্ট। এখানে এক্সট্রা বসাতে হবে দেন এনি আদার। তারপর বসাতে হবে এলডি। এলডি মানে লেটার পার্ট অফ ডিগ্রি। লেটার পার্ট অফ ডিগ্রি মানে বয় ইন দ্য ক্লাস। সুতরাং রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটিকে যদি কম্পারেটিভ করা হয়, তাহলে হয়ে যাবে রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। যদি সুপারলেটিভে ওয়ান অফ না থাকে, তাহলে এই সূত্রগুলি প্রযোজ্য। সুপারলেটিভে যদি ওয়ান অফ থাকে, তাহলে আর দুটা সূত্র রয়েছে। যদি আপনারা এই রুলসগুলি পরে ভালো লাগে, তাহলে জানাবেন, তাহলে আমি দ্বিতীয় সূত্রগুলি নিয়ে আমি আরেকটা ক্লাস করব। আপাতত এতটুকুই।